শুধু শুধু বলে না, নবীদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে যাবে, রব্বি নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। জিবরিলের ওপর তো চিৎকার বাহির হবে, সেও চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব বাঁচান বাঁচান বাঁচান, আসতেছে দুজক, আসতেছে, বাঁচান। জাহান্নামকে যখন আনা হবে তো 70,000 শিকল দিয়া বাঁধা হবে, প্রত্যেকটা আংখার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও সবার হাতের থেকে ছুটবে আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল মাটিতে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান আমাকে বাঁচান, আসতেছে ভাইয়া। আপনি থাকবেন আর আমি এদেরকে শাস্তি দিব? বলবেন নবীজি আছে কই? নবীজি এখনো রওজায় জিন্দা আছে, জিন্দা, হায়াতুন নবী। যে যায় রওজায় সালাম দেয়, আল্লাহ রসুল তাকে দেখে সালামের জবাব দেন, সালাম নেন এবং সালামের জবাব দেন। এই জন্যই তো আমি একটা কথা বলি, জানি না এই মজমা রাগ হয়ে যাবে কিনা, আমার যুগ বিয়োগে মিলে না যে হজে গেল আর মদিনায় গেল, ও দাড়ি ছাড়া গেল, তো গেল কি করে? আমার যুগ বিয়োগে মিলে না, কেন ও তো জানবে যে আমি রওজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে। আমাকে দাড়ি ছাড়া দেখলো, এটা দেখলো তো দেখলো কি কইরা? হইতে পারে দাড়ি ছাড়া দেখা আমার থেকে মুখ ফিরায়ও নিতে পারে, বলতে পারে এটা মনে হয় আমার না, ভুলে ছুটা এখানে চলে আসছে, এটা আমার না, আমার হইলে তো দাড়িও হতো। এটা আমার যুগ বিয়োগে মিলে না, আমি বড় মিলাইতে চাইছি, চলে যেতে হবে। আপনি মূল্যায়ন করেন আর না করেন, প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এটাই সত্য। লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। হইতে পারে জিজ্ঞাসার পরিধি 50,000 বৎসরও হইতে পারে, 50,000 বৎসরও কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকতে হইতে পারে, 50,000 বৎসর। লা ইয়াসাল কাদামা আবদ, পাও হেলাইতে দিবে, এমন না যে দাঁড়াইতে দাঁড়াইতে কোমর ধরে গেলে একটু বসবো, না না, লা ইয়াসাল কাদামা আবদ, পাও হেলাইতে দিবে না, সুপার গুলু দিয়া লাগায়া দিবে, কুদরতি সুপার গুলু দিয়া লাগায়। কোন সুপার গুলু ঢালতে হবে না, কুদরতি সুপার গুলু দিয়া লাগায় দিবে। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আছে, জমিন তামার হবে, নিচে আগুন জ্বালানো থাকবে, আগুন জ্বালানো। কড়াইয়ের উপরে যেরকম দাঁড়াইলে হয় এরকম দাঁড়ায় থাকবে, 50,000 বৎসরও দাঁড়াইতে হতে পারে। সারা রাত্র কাঁদছে আপনাদের আমার জন্য, সারা রাত্র এক আয়াত পড়তে পড়তে ফজরের আজান দিয়া ফেলছে। বেলাল আয়েশা বলছে, আকা আজানের ওয়াক্ত হয়ে গেছে, আর কত কাঁদবেন? এক আয়াতে রাত শেষ। হায় আল্লাহ, আমার উম্মত শাস্তি দিলে আপনার অধিকার আছে, মাফ করে দিলে আপনার মতো দয়ালু কেউ নাই। শুধু শুধু বলেন না বন্ধু, লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। যে আরো সে যায় উম্মত বলে নাই, আরো সে যায় উম্মত বলে নাই, আরো সে যায়, ওটার বর্ণনা দেওয়া যাবে না। নাহলে আত্তাহিয়াতুর ভিতরে কোত্থেকে পড়েন আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কে উচ্চারণ করছে? আল্লাহ। আল্লাহ তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে সালাম হোক। নবী বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরে হবে না? তাইলে আমি এইখানে আইসা লাভ হইলো তো হইলো কি? আপনার পাশে বসা লাভ হইলো তো হইলো কি? এই টেবিলে যদি উম্মত না আসে তো আর কোথায় আসবে? আমার উম্মতের উপরও সালাম, আমার উম্মতের উপরও সালাম। উম্মত বলে নেয়, আমার হিসাব কিতাবে মিলে না। ও দাড়ি ছাড়া রওজায় যায় কি করে? আবার রওজায় থেকে আইসা দাড়ি কাটে কি করে? যেই চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওই চেহারায় আবার খুল লাগাই তো লাগাই কি করে, বেলেট লাগাই তো লাগাই কি করে। হায় 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 হায়, আমার যুগ বিয়োগে মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে আজকে বেঁচে আছে, নাহলে বহু তাকে ধ্বংস করে দিতেন। ওয়াদা করে ফেলছেন, আপনি থাকবেন আর আমি ধ্বংস করব। এটা হয়তো হয় কি করে?
এখনো আমাদের মাঝে জিন্দা আছেন। মদিনা মুনাব্বারায় রওজায়ে আসহারে আল্লাহর রাসূল জিন্দা, এই জন্যই হায়াতুন নবী বলা হয়, মামাতুন নবী না 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 না। আমাদের নবীজি রওজায়ে আসহারে জিন্দা, কোন কাল্পনিক কাহিনী না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখে দেখা এসব বলছেন। যায়া দেখছেন, এইখান থেকে বৈশা দেখছেন, জমিনে বৈশাও দেখছেন, আবার যাইও দেখা আসছেন। মেরাজের রাত্রে যায় দেখা আসছেন যে দুজক কি জিনিস, দেখা আসছেন জাহান্নাম কি জিনিস। আসার পরে একদিনও চোখের পানি থামে নাই, 24 ঘন্টা চোখের কোনায় পানি থাকতো। কখনো ভায়া পড়তো, কখনো দাড়ি ভিজা যেত, কখনো বুক ভিজা যেত, কখনো চাদর ভিজা যেত, কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতেন আর কাঁদতে থাকতেন। রেওয়ায়াতে পাওয়া যায় এক আয়াতে সারা রাত্র কাটায়া দিয়েছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। এক আয়াতে রাত কাটায়া দিয়েছেন। আল্লাহ আমার উম্মত লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মত না নবী চিনে না, নবীর আদর্শ চিনে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে কদর নাই। কদর যদি থাকতো তাহলে আমার এই কথা কোনোদিন বলতে হতো না। এইখানে একজনও নাই যারা কোরআন পড়তে জানে না। ডেলি একবার কোরআনকে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়। যদি বলে আপনি চুমা দিয়া রেখা দিলেন কেন, বলে আমি পড়তে জানি না, কিন্তু ভালো তো বাসতে জানি, আমি আল্লাহর কালামকে চুমা দিয়া রেখা দিলাম। বৎসরের পর বৎসর ঠিয়া দেখে না কোরআন। দেখেন ছুঁয়া, রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ছুঁয়া দেখেন, দেখি তো না, দেখি তো না। অথচ কথা তো ছিল যে কোরআনকে মহব্বত করবে, মূল্যায়ন করবে, মহব্বত করবে। শুধু কিনছে আর বারে তাকের ভিতরে রেখা দিছে, ঠিক না? হায় হায়, কবির কথাই সত্য। তাকু মে সাজায়া যাতা হুঁ, তাবিজ বানা কে পিলায়া যাতা হুঁ। শুধু তাকে রাখা হয় আর আমাকে ফুদিয়া ফুদিয়া পানি খাওয়া হয়, এতটুকুই দাম। আজকে নবীর আদর্শ কোথাও নাই, না শাদী না বিয়া। সমাজ চুরি করা, নামাজ বলে চুরি করা যায়, সমাজ বলে চুরি করা যায় না। লানত আমাদের জিন্দগির উপরে। তারপরে যে টিকা আসি, এটা আল্লাহর মেহেরবানি, এটাও নবীজির কারণে টিকা আসি। আল্লাহ বলে দিচ্ছেন নবীজিকে, বন্ধু কোরআনে বলছেন আপনি যতদিন এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করবো না। এই জন্য তো আমি যুবক পায়ে ধরি। হায়, পছন্দ করো আল্লাহ রসুলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো। আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিয়েন, পারি না। ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি, ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি। একটা যদি অনুধাবন করতে পারেন তাইলে বলি হেদায়েত পাওয়ার মজা এইটাই যে 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আজকেও জ্বলবে না, কিন্তু তারপরও স্বামীকে ঘরে স্ত্রী স্বাগত জানাইতেছেন সাররাত ওয়া তাবাসসামা, মুস্কি মুস্কি হাইসা, খুশিতে নাইচা নাইচা তারপরে স্বামীকে ঘরে স্বাগত জানাইতেছে আর বলতেছে তোমার চেহারাটা মলিন কেন? তুমি কি জানো না শুকুর সবর যাদের কাছে থাকে তাদের সাথে আল্লাহ থাকে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি কি জানো না? এটা হলো হেদায়েতের ফল। এজন্য হেদায়েত, নবীর জিন্দেগি শিখতে হবে। নবীর জিন্দেগি যত পড়ব, যত শিখব, তত বেশি হেদায়েত পাওয়ার রাস্তা আমার সামনে খুলবে। এই জন্যই কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিছু লোকের পছন্দ হবে না, কারণ কি এটাও কোরআন বলে দিছে, যদিও এটা সুস্পষ্ট বলতে পারবো না।
আজকাল বলাটাও মুশকিল। যার পছন্দ না হবে বোঝা যাবে তার ভিতরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে। সব যখন তিতা লাগে, শরীর গরম না থাকলেও বোঝা যাবে রুচি নষ্ট হয়ে গেছে। ভিতরে মনে হয় শরীরের ভিতরে জ্বর আছে, বাহিরে নাই। ভিতরে যেটারে আমাগো ভাষায় বলে চোরা জ্বর। কি কি জ্বর? ডাক্তারের ভাষায় বলে কি জ্বর? চোরা জ্বর। চোরের মতো লুকায় আছে, যার কারণে সবকিছু কি লাগে? কি লাগে? তিতা লাগে। তিতাও তিতা লাগে, মিষ্টিও। এখন ডাক্তার বলবে তাইলে এটা চোরা জ্বর। না, কখন আসে কখন যায় আপনি বোঝেন না, কিন্তু আসে ভিতরে জ্বর। হ্যাঁ, জ্বর রুচিকে নষ্ট করে। তো যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পছন্দ না হয়, সেটা ধারণা করতে পারে যে আমার ভিতরে চোরা রোগ আছে, আমার ভিতরে রোগ আছে, কিন্তু রোগটার নাম বলা যাবে না, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হেদায়েতের প্রোগ্রাম নিয়ে। প্রোগ্রাম প্রত্যেকের জিন্দেগিতে সেট করার জন্য প্রোগ্রাম নিয়ে আসছে, যেন সবাই জিন্দেগিতে সেট করে হেদায়েতের প্রোগ্রাম। তখন দেখা যাবে জিন্দেগিতে মজাই মজা, দুনিয়াও বোনা যাবে, আখিরাতও বোনা যাবে। না, রাসূলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে, একটা সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা, তাইলেও বুঝতে হবে আমি রোগী। এলেও বুঝতে হবে আমি রোগী। নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না যে আল্লাহর রাসূলের জিন্দেগি পছন্দ হবে না। কেননা আল্লাহর রাসূলের জিন্দেগি যার দ্বারা হেদায়েত মিলবে, এটা আলোচনা খুব জরুরি। আমাদের শিখা উচিত, জানা উচিত, পড়া উচিত। আজকে তো রাসূলের জিন্দেগি পড়ি না, জানি না কোন ইরান তুরানের জিন্দেগি পড়ি। মাঝে মাঝে কখনো কখনো যাই এদিক ওদিক, তো অফিসে ঘরে বই দেখলে মুস্কি মুস্কি হাসি আসে, কিন্তু হাসতেও পারি না যে এত বড় শিক্ষিত, এত বই জমা করছে, কিন্তু একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আর কাছে নাই। আল্লাহর রাসূলের জীবনী পড়ে না, রাসূলের জীবনী পড়ে না। তারপরেই তো, যার কারণেই তো সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়। সেলিব্রিটি, তারপরও কি আত্মহত্যা করতে হয়। হ্যাঁ, আমরা তো খবর রাখি, আপনারা তো রাখেন না, মানে আপনারা বড় বড় পর্দায় দেখেন, তো এই জন্য খবর একটু কম রাখেন। আমরা তো কাগজের পর্দা দেখি, এই জন্য খবর একটু অল্প রাখি আর কি। হ্যাঁ, বেশি দিন হয় না, গত সপ্তাহে একজন সেলিব্রিটি মারা গেছে বাংলাদেশে আত্মহত্যা করে। বাবু, যুবক বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন। আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পায় খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন। আমার সমাজে তো ইবাদত কম বেশি আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু হুকুকুল ইবাদ, মানুষের হক, সৃষ্টির হক আমাদের হাতে যেরকম বিনষ্ট হইতেছে, রব্বে কাবার কসম কোন জঙ্গলের প্রাণী দ্বারাও এতটুকু বিনষ্ট হয় না। প্রাণীর চেয়ে বেশি বিনষ্ট হইতেছে, হক নষ্ট হইতেছে। আল্লাহ জানে যদি আমরা এটা না শিখলাম, না বুঝলাম, আর এটার থেকে না বাঁচলাম, আর এটা দ্বারা যদি নিজের টুটাফাটা আমলকে সুরক্ষিত না করলাম, এটা ছাড়ার দ্বারা আমলকে সুরক্ষিত না করলাম, তাহলে কিয়ামতের দিন যায় দেখবো শূন্য। হইতে পারে এটাও যে অন্যের গুনাহ আমার মাথার উপরে এসা চাইপা বসবে। মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের যে শাগরিদ ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম, দুইজনের সাথে কাহিনী হয়েছে। তো ইউশা বিন নুন বলছে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান আমাকে বুলায় দিছে।
যার কারণে আমাদের কষ্ট স্বীকার করতে হলো। এত দূর পথ চলে আসছি, এত ক্লান্তি সহ্য করছি, কেন? শয়তান ভুলাইয়া দিছে। তো আমাদেরকেও মসজিদের বাহিরে যাওয়ার পরে যেন শয়তান ভুলায় না দেয়। ভালো করে মনে রাখেন, কি দোয়া? আমার হক যে নষ্ট করছে আমি তাকে মাফ করে দিছি, মাফ করে দিছি। আর আমি যার হক নষ্ট করছি, আমির একটা হলো আমার নষ্ট করছে, একটা হলো আমি নষ্ট করছি। আমি যেটা নষ্ট করছি আল্লাহ এটার প্রতিদান আপনার পক্ষ থেকে দিয়া আপনি আমাকে মাফ করে দেন। এক ব্যক্তি আসছে, আল্লাহ রসুল বসে জান্নাতি যদি দেখতে চাও এখন এক ব্যক্তি আসবে। একজন ঢুকছে, সবাই দেখা মন ভরে গেছে, জান্নাতি কিন্তু সাদা সিধা একবারে, গরিব, সাদা সিধা, জীর্ণ শীর্ণ, অপরিচিত, কেউ চিনেও না। দ্বিতীয় দিন আবার বলছে জান্নাতি যদি দেখতে চাও তাহলে আসতেছে জান্নাতি লোকটা। তো দেখে প্রথম দিনের লোকটা দ্বিতীয় দিনও উনি, তৃতীয় দিন আবার একই কথা বলছে। তো দেখতেছে ওই প্রথম দিনের লোকটা তৃতীয় দিনও আল্লাহ রসুল জান্নাতি বলতেছে। তো ওই জমানার এক বড় সাহাবী ছিলেন, বড় আবেদ, আবেদ হিসাবে সাহাবাদের ভিতরে প্রসিদ্ধ ছিলেন। তার মনে জাগছে যে লোকটা কি আমল করে, চোখে যেয়ে দেখতে হবে। বাড়িতে চলে গেছে, মেহমান ছিল 3 দিন, সারা রাত্র উৎপাইতা ছিল যে কি ইবাদত করে। তো দেখে আশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া তো ওই যুগে আগেই হতো, রাতের খাওয়ার আসলে নিয়মই হলো মাগরিবের পরে খাওয়া। ইসলামে খাওয়া কিন্তু 2 বেলা, একটা জোহরের আগে, একটা মাগরিবের এশার আগে, মাগরিবের পরে এশার আগে। তো মাগরিবের পরেই খাওয়া দাওয়া কমপ্লিট, এশার নামাজ পড়তেন, রাইসা ল্যাপের ভিতরে ঢুকে ঘুম দিতেন। সকালে আবার ফজরের আজানের সময় উঠতেন, উঠে নামাজে চলে যেতেন। 3 দিনই এক অবস্থা। তো বলছে ভাই 3 দিন তোকে আল্লাহ রসুল জান্নাতি বললো, এই তালাশে আমি তোমার বাড়িতে ছুটে আসলাম যে কি আমল করো। 3 রাত্রে তো কোনো আমল দেখলাম না, এশা ঘুম ফজর, এশা ফজর, কোনো আমল তো দেখলাম না। তো বললো ভাই ঠিকই বলছো, কোনো আমল তো নাই। তাহলে আল্লাহ রসুল জান্নাতি কেন বললো? হইতে পারে কোনো একটা কারণের। বলছে সেই কারণ কি? হইতে পারে এই কারণে বলতে পারে। বলে সেটা কি? আমি যখন ঘুমাইতে যাই তো বিছনা যেরকম ঝাড়ু দেই, শরীরটারও যেরকম লাড়াচাড়া দেই, কাপড়টিও যেরকম একটু ঝাইরার ময়রা ঘুমাই, এরকম দিলটাকেও ছাইরা নেই, ছাইরা। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সবাইকে মাফ করে দিয়া ঘুমাই। তো বলছে তাইলে এইটাই মনে হয় তোমার জান্নাত যাওয়ানের সবচেয়ে বড় কারণ। কিয়ামতের দিন কোন এক ব্যক্তির সামনে একটা বড় বাড়ি, বাংলো জান্নাতের, খুব সুন্দর, অবর্ণনীয় সুন্দর একটা বাড়ি উদ্ভাসিত করবে। সে দেখে পাগল হয়ে যাবে, বলবে এই বাড়িটা কার? আল্লাহকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে এটা ওই ব্যক্তির যে বাইরের হককে মাফ করে দেয়। তো সে বলবে আল্লাহ, কেন সে একজনকে আটকায় রাখবে, আটকায় বলবে আমার হক দিয়ে আজকে যাবে, নাহলে যেতে পারবে না। তখনই আল্লাহ এই বাড়িটা উদ্ভাসিত করবে। সে বলবে আল্লাহ এটা কার, কে পাওনাদার? তো আল্লাহ বলে দিতে পারি প্রত্যেক ওই ব্যক্তিকে জীব যে বাইরের হককে মাফ করে দেয়। তো সে বাড়ি দেখা বাড়ির লোভে পড়া বলবে আল্লাহ আমি একে মাফ করে দিলাম, বাড়ি আমারে দিয়া দেন, আমি বাড়ি দরকার, হক দরকার না। তো আল্লাহ এইভাবে মাফ করবে। এই জন্যই 2টা দোয়া শিখাইলাম।
ঘুমানোর সময় প্রথম দোয়া কি? আয় আল্লাহ, আমার হক যারা নষ্ট করছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আমি যাদেরটা নষ্ট করছি, আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি বদলা দিয়া আমারে মাফ করে দেন। একটা দোয়া করতে থাকি ঘুমানোর আগে, যে আল্লাহ, আমার হক যারা নষ্ট করছে আমি এদেরকে মাফ করে দিলাম। আমার হক যারা নষ্ট করছে আল্লাহ, আমি যাদের কাছে পাও না, এটা মাফ করে দিলাম আল্লাহ, আপনি কবুল করেন। হ্যাঁ, আর আমি যাদেরটা করছি, আয় আল্লাহ, আমার পক্ষ হইতে এদেরকে প্রতিদান দিয়ে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দুটা শব্দ বলা যাবে না? যতদিন পর্যন্ত না শিখলাম ঘুমানোর সময় উজু লাগবে না, নামাজ লাগবে না, খালি হাত উঠে বলেন, আল্লাহ, আমার হক যারা নষ্ট করছে আমি এদেরকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। আর আমি যাদেরটা নষ্ট করছি আমার পক্ষ থেকে আপনি বদলা দিয়া দেন এদেরকে, আর আমাকে দয়া করে মাফ করে দেন। হাজিরেই মুজদালেফায় যায়, ঠিক না? কি বলেন? আমরা এখানে যারা বসে আছি সবার পক্ষে কি হজে যাওয়া বাহ্যিক দৃষ্টিতে সম্ভব? আল্লাহ নিয়ে গেল, এটা হলো অন্য কথা, ঠিক না? আল্লাহ যদি মক্কা শরীফ রাইনা গুলিস্তানে ফিট করে দেয় তাহলে আল্লাহ করতে পারে, ঠিক না? কি কোন? হ্যাঁ, বাংলাদেশ টাইনা নিয়ে গেল, জিদ্দার লোকে লাগায় দিল, সমুদ্রের ভিতর দিয়ে ফেরেশতা দিয়ে টাইনা নিয়ে জিদ্দার পাশে লাগায় দিল, আমরা নৌকা দিয়ে উঠা বাইতুল্লাহ চলে গেলাম, তাইলে আল্লাহ পারে, এটা কোনো অসুবিধা নাই, ঠিক না? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তো আমাদের কারো মক্কা যাওয়া কিনা সম্ভব না। হাজিদের জন্য মুজদালিফায় হুকুকুল ইবাদ মাফ হয় যদি মাফ চাইতে পারে। আমাদের ভিতরে যদি এই শখ থাকতো, এই খবর থাকতো, আমার বিশ্বাস হুজুররা বিরক্ত হইতো আর পালায়া যেত। কেননা আপনারা সারাদিন বলতেন, হুজুর আমার ফাতিহা শুনা দেখেন সহি কিনা, হুজুর আমার দুরূদ শরীফ শুনা দেখেন সহি কিনা, হুজুর আমার আত্তাহিয়াত সহি কিনা, হুজুর আমার দোয়ায়ে কুনুত সহি কিনা, আমার ছোট ছোট 3টা সূরা সহি কিনা, একটু শুনা দেখেন আমার কলেমা সহি কিনা, একটু শুনা দেখেন সুবহানা রব্বিয়াল আযীম যে বলি এটা সহি কিনা, সুবহানা রব্বিয়াল আলা বলি এটা সহি কিনা, আমি যে এই তাসবিহ পড়ি এটা সহি কিনা। আপনি সারাদিন খুঁজতে থাকতেন, খোঁচাইতে থাকতেন। একটা মানুষ কতক্ষণ সহ্য করত? হুজুররা বিরক্ত হয়ে যেত। যদি সবার ভিতরে এরকম শখ থাকতো তাহলে সবাই সারাদিন ছুটতে থাকতো যে না ভাই তাড়াতাড়ি যে এটাকে কি করতে হবে, সহি না সত্যায়িত করতে হবে, যে যা পড়ি সহি পড়ি কিনা। এমন তো না যে আমি পড়তেছি, যেমন হাদিসে আছে রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। বহুত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন পড়তেছে আর কোরআন ওকে লানত করতেছে, না গলত পড়তেছে। কোরআন বলতেছে তুই আমাকে পড়িস কেন, পড়লে সহি পড়, তোকে গলত পড়তে বলছে তো বলছে কে? কোরআন ওকে লানত করে। হাদিসের কথা, রুব্বা কারি ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত করে। বাকি হুকুকুল ইবাদ শিখবো যে কি কি হুকুকুল ইবাদ, তখন দেখবেন অল্প আমল করবেন, মারা যাওয়ার পরে দেখবেন অল্প আর অল্প রয় নাই, গাট্টি হয়ে গেছে, গাট্টি। কারণ আল্লাহ উম্মতকে বলছে ইউরবি সাদাকা, তুমি অল্প করবে, আমরা লাইলা পাইলা এমন বড় করব যে তুমিও স্বীকার করতে অস্বীকৃতি জানাবে যে এত ছোটটা এত বড় হইল কেমনে। তুমি আশ্চর্য বোধ করবে যে এত ছোটটা এত বড় হইল কি করে, আমি তো করছি এতটুক, এটা এত বড় হইল কি করে। তখন আল্লাহ বুঝাবে, বান্দা তোরটা ছোটই ছিল, আমরা লাইলা পাইলা এটাকে বড় করা এত বড় করছি যে তোকে আশ্চর্যান্বিত করার জন্য
যে কত বড়, আজকে তুই আশ্চর্য হয়ে বলতেছস এতটুকটা এত বড় হইল কি করে। এক তো তোকে আশ্চর্য করব, আর আরেকটা এই বড়টার প্রতিদান তোকে বড় হিসাবে দিব। আবার বহুত কারি আছে, কোরআন তাকে ওয়াহওয়া দেয়, ওয়াহওয়া ওয়াহওয়া, শাবাশ শাবাশ। কিয়ামতের দিন আমি তো সুপারিশ করব, আমি আমার টানায় বসায় তোকে জান্নাতে নিয়ে যাব, আমি তোকে টাইনা হেসরায় জান্নাতে পৌঁছায় দিব। আমি আগে থাকবো, তুই পিছে থাকবি, দেখি তোর উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে। এরকম কারি আছে, দুই ধরনেরই আছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, টুটা ফাটা ইবাদত যতটুকুই আল্লাহ আমাদেরকে করতে দিতেছেন, এটা আল্লাহর ইহসান। কিন্তু আমাদের উচিত যেটা করতেছি এটা যেন বিনষ্ট না হয়ে যায়। এটার হেফাজত আমাদের জন্য জরুরি, এটার হেফাজত আমাদের জন্য জরুরি, হেফাজত জরুরি। টাকা কামাইলেন কিন্তু 1 টাকাও রাখতে পারলেন না, তাহলে এই কামানের কোনো দাম নাই। টাকা কামাইলেন কিন্তু 1 টাকাও রাখতে পারলেন না, 1 টাকাও সঞ্চয় হলো না, 1 টাকা দিয়েও কোনো কাজে লাগাইতে পারলেন না, এই কামান বেকার। দুনিয়া বলবে বেকার, হ্যাঁ, যদিও এসে গল্প করে মাসে 20 লাখ কামাইছি বিদেশে। আচ্ছা বাড়িতে করছত কি? ওই তোর তো ওই ঝুপড়ি রয়ে গেছে, তুই করছস কি বিদেশে?